ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে তীব্র সংঘাতে এখনও বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশসীমা। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বুধবার নতুন করে বিভিন্ন রুটের মোট ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার আরাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি, জাজিরা এয়ারওয়েজের ২টি এবং ইউএস বাংলার ৪টি। সব মিলিয়ে ৫ দিনে এ পর্যন্ত ফ্লাইট বাতিল হল ১৭৩টি। ক্রমান্বয়ে ফ্লাইটগুলো বাতিল হওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় জীবিকার তাগিদে দেশের বাইরে যাওয়ার প্রবাস কর্মীরা। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। আজকে যদি যাইতে পারে তো গেছি, না যাইতে পারলে কবে যাইতে পারি এটা তো নিশ্চয়তা নেই। আমার এজেন্সি বলছে হ্যাঁ শিওর আপনি চলে যেতে পারবেন, আপনার ওই জায়গা কোনো সমস্যা হবে না। তাও দেখেন নিশ্চয়তা নাই যে যেতে পারবো কি পারবো না। সৌদি এয়ারলাইন্স বলছে যে ওনাদের হোটেল আছে, হোটেলে থাকবো আমরা, আদার্স যা ব্যবস্থা আছে নিবে, এরপরেও যদি কনফার্ম হয় তাহলে দেন আবার আমাকে জানাবে, তারপরে আসবো আর কি। যাত্রীদের অভিযোগ, ফ্লাইট বাতিলের পরেও এজেন্সিগুলো সেই তথ্য জানাচ্ছেন না। সেই সাথে বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না বলেও জানান ভুক্তভোগীরা। দেশে করার মতো কিছু নাই, আমরা প্রবাসে থাকি, আসলে পরিবারের চিন্তা, দেশের চিন্তা এবং নিজের চিন্তা, সর্বক্ষেত্রে গিয়ে আমার ৫০,০০০ টাকা ড্যামারের সিটা না, কিন্তু আমি যাইতে পারছি, এটাই আমার কাছে খুব আনন্দ লাগতেছে। হয়তো বা ২০ দিন পরে হইতে পারে, একদিন পরে হইতে পারে, এরকম বলতেছে হেরা। তো হেরা তো এটা আগে ডিক্লার দেওয়া দরকার ছিল, হেরা এখন ভিতরে ঢুকার পরে এগুলা বলতেছে, তো এটা তো ঠিক না। এছাড়া ভিসার মেয়াদ শেষের দিকে হওয়ায় চাকরি নিয়ে সংশয় রয়েছেন অনেক যাত্রী। অন্যদিকে আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বুধবার সন্ধ্যা ৭টা ২০ একটি বিশেষ ফ্লাইট ছাড়বে ইউএস বাংলা। এর পরদিন বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় ঢাকা দুবাই ঢাকা রুটে রওনা হবে আরেকটি ইউএস বাংলা ফ্লাইট। মেহরাব সুমন, এখন, ঢাকা।